من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون أو كما قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد وقد قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر وقد قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام وقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبت آواز دے درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দরুদ শরীফ পারেন না আপনারা? পারেন তো ইনশাআল্লাহ সবাই? আমরা নামাজে দরুদ ইব্রাহিম পড়ি না? সবাই তো পারি ইনশাআল্লাহ। একটা আওয়াজ দিয়ে পড়েন না মুহাব্বতের সাথে, বলে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা আশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা আশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকা খালকা কামালা রব্বুন আযালিয়ুন খালাকা খালকা কামালা বালাগাল উলা বিকামালিহি কাশাফতু জাবি জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে তোর জানাজা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে যার আল্লাহর ভয় জিকির করে সে সর্বদাই আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যে দিলে আছে যার আল্লাহর ভয় যে দিলে আছে যার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় অন্ধকার কা ভরে তুমি পরে রবে একলা মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে মুহাব্বতে দরুদ পড়ি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি নূরে মদিনা খানবাড়ি মহিলা মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি রফিকুল ইসলাম খান রবি খা সাহেব মুতাওয়াল্লি নূরে মদিনা খানবাড়ি মহিলা মাদ্রাসা আজকের মাহফিলের জাতির শ্রেষ্ঠ সন্তান শেরে তাজ হযরত উলামা ইকরাম মাহফিলের উদ্বোধক ও মুনাজাত পরিচালনার আল্লামা হযরত মাওলানা মুফতি আমানুল্লাহ দামাত বরকাতুহুল আলিয়া খলিফা আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দ আসআদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ও মুহাদ্দিস সাভার রাজফুলবাড়িয়া মাদ্রাসা উপস্থিত পীর কামেল হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান দামাত বরকাতুহুম পীর সাহেব 27 গাজীপুরা গাজীপুর উপস্থিত কিছুক্ষণ পূর্বে আমাদের সাথে সাক্ষাৎ করে গেছেন এই অত্র অঞ্চলের অত্যন্ত পরিচিত মুখ সুনামধন্য মাদ্রাসা জামিয়া কাসিমার সম্মানিত মুহতামিম আলহাজ হযরত মাওলানা মুফতি মুশাররফ হোসেন দামাত বরকাতুহুল মুত্তাজিল্লু আলাইহি আজকের মাহফিলে উপস্থিত প্রধান আকর্ষণ আমার অত্যন্ত পরিচিত বড় ভাই হযরত মাওলানা মুফতি
আলী হায়দার গাজীপুরি দামাত বারকাতহুম, সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাজীপুর শাখা। আরও অন্যান্য ওলামা ইকরাম ওয়াজ করেছেন, আমার পূর্বে বয়ান করেছেন। বড় ভাই সমতুল্য এই অঞ্চলের একজন কৃতি সন্তান মাওলানা সাইফুল ইসলাম পাঠান সাহেব দামাত বারকাতহুম, উপস্থিত অন্যান্য গণ্যমান্য সমাজসেবক মুরব্বিন ইকরাম, আমার সামনে উপস্থিত মুরব্বিন ইকরাম ও যুবক ভাই বন্ধু, পর্দার আড়ালের আবলা সরলা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? এতগুলো মানুষ যেভাবে আলহামদুলিল্লাহ বলছেন, শুকরিয়া কিন্তু হয় নাই। কি বলেন? আবারও বলে আলহামদুলিল্লাহ। সুস্থ রাখার মালিক কে? ইমাম সাহেব কথা বলে, বক্তা সাহেব কথা বলে, জবানে কথা দেয় কে? আমার ক্ষমতা আছে কথা বলার? এই মাইকটা তৈরি করেছেন একজন, ঠিক না? উনি অনেক গবেষণা করে এই মাইক ইলেকট্রিক সিস্টেম করে সাউন্ড সিস্টেম করেছেন। আমার আপনার জবান দিয়ে কথা বের করান যিনি, তিনিও তো অনেক গবেষণা করেই তো বানাইছেন, ঠিক কি না? না ভুল আছে? সন্দেহ আছে? তাহলে এই জবানটা কার? একটু জবান খুলে বলেন, জবানটা কার? গুণগান গাইব কার? নেতার না? কি বলেন? হ্যাঁ, এই সভাপতি সাহেবের গান গাবেন না? গান হবে কার? আমি কার? কথাও হবে। এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। এই জমিনটা নিজাম যিনি ধরে রেখেছেন, কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন, রাখবেন, ওই মালিকটাও আমাদের একজন। নামটা কি? এই জমিনে দিনের আলোচনা হবে তার, এই জমিনটাও তার, এই জমিনের কুল মাখলুকাত তার, এই জমিনে দিন কায়েম হবে কার? চিৎকার দিয়ে করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পালাইবেন না তো আবার? আচ্ছা, আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন। মোহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমাকে যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, অত্যন্ত সংক্ষেপ সময়ে আমাকে বিষয়টা জানানো হয়েছে। আসলে নিয়ম হলো, যে কোনো আলেমকে কোনো বিষয়বস্তু দিলে অন্তত পক্ষে তাকে 3 থেকে 4 দিন পূর্বে জানাইতে হয় না? আপনারা কি মনে করেন? কেননা এখানে যে আলোচনাগুলো হবে, এটা আমার গোডাউন থেকেও করা হবে না, আমার আব্বার গোডাউন থেকেও করা হবে না। নাকি করা হবে? এখানে আলোচনা নয়সয় কোনো আলোচনা চলবে না, নয়সয় করার জায়গাও না। আর আমি বিশেষ করে ক্ষুদ্রতম নগণ্য গুনাহগার ব্যক্তি, এলেম কালাম নাই, মালিক বসাইছে, তবুও চেষ্টা করি নয়সয় কোনো কথা যেন জবান দিয়ে না আসে। কথা বলছেন? আমি বলতে চাই না, কারণ এই স্টেজ, এই প্যান্ডেল, এই জায়গাগুলো আমাদের আকাবিরিনদের আলগা আমানত। এখানে মমতাজের গানও চলবে না, এখানে বাদাইমার কোনো প্র্যাকটিক্যালি কোনো কৌতুকও চলবে না। কতক্ষণ ঠিক কি না? নাকি কৌতুক শুনতে আসছেন? কৌতুক দেখতে আসছেন? আলেমদেরও দোষ না, আমাদের আম পাবলিকেরও দোষ আছে। কি বলেন? আলোচনার শুরুতে একটুখানি কারগুজারি বলি। এক জায়গায় বরিশাল ভোলা থেকে একটা প্রোগ্রামের জন্য আমাকে ফোন দিয়েছিল। এখন কয়, হুজুর ইউটিউবে বয়ান আছে, ওই যা আছে ও দেওয়ান যাব না। এখন কয়, হুজুর তাহলে আপনার ভিজিট কত? বলে ভিজিটও আমার নাই। কয়, হুজুর তাহলে একটু নিটল থাকি, একটু বুঝা সুঝা পরে জানাই। ব্যাপারটা বুঝছেন? ব্যাপার বোঝেন নাই? তার মানে আমি যদি কইতাম যে আমার ভিজিট 15,000 টাকা, তাহলে লগে লগে কইতো, হুজুর ডেট একটা দিয়া বসেন। কি কন? আমরা তো খালি দোষ দিই হুজুর গেলে, হুজুররা খালি বাজেট করে। কথা বুঝছেননি? আবার এমন বক্তা আমরা আনি না যেই বক্তা আল্লাহকে চিনাবে, রসুলের রাস্তা চিনাবে, আমাকে জান্নাতের পথ দেখাবে, জাহান্নামে কি হবে এখান থেকে বেঁচে থাকার পরামর্শ দিবে। এরকম আলেমদের ওয়াজ আমরা পাবলিক শুনতে রাজি না। আমরা শুনতে চাই যে গান গাইবে, যে কৌতুক করবে, 9-6 কথা বলে ঘন্টা কাটাবে, এমন বক্তাকে
বক্তার 1 ঘন্টা শেষ হবে, বয়ানের স্টেজে ওঠার আগে পকেটে 30 থেকে 50,000 টাকাও ঢুকা দিই, 9-6 বলে চলে যায়, কয় হুজুর সুন্দর বয়ান করছে। রাগ করতেছেন? এগুলো আমার দ্বারা যেন সম্ভব না হয়, দোয়া করেন আল্লাহ যেন কবুল করেন। মোহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতর থেকে 2টা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আলাইহি তাওয়াক্কালতু হুয়া রাব্বুল আরশিল আযীম। সকলে বলেন আমিন। মালিক যদি তৌফিক দান করে, আমার ক্ষমতা নাই, এই হাদিস আর আয়াতের উপর আলোচনা করে আমি আপনাদের থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। মুহতারাম হাজিরিন, আমার পূর্বে আমার বড় ভাই সাইফুল পাঠান সাহেব আলোচনা করে গেছেন, জ্ঞান গর্ণ আলোচনা করেছেন, এলেমের ফজিলত নিয়েই উনি আলোচনা করেছেন, ঠিক না? একজন মানুষ সঠিক এলেম তো 2 প্রকারের। এলেম কয় প্রকারের? কথা বলেন, কয় প্রকারের? একটা হলো বাহ্যিক এলেম অর্থাৎ দুনিয়াবি এলেম, আর একটা হলো আখিরাতের এলেম এবং দুনিয়ারও এলেম। অর্থাৎ ওই কোনটা এলেম দুনিয়া আখিরাতের, বলে যেই এলেম দিয়ে দুনিয়াতেও শান্তি পাওয়া যায়, পরকালেও মালিককে আপন করে জান্নাত পাওয়া যায়, এটা হলো এক শ্রেণীর এলেম। অপর শ্রেণীর আল এলেম হলো যেই এলেম দিয়ে শুধু দুনিয়াকে হাসিল করা যায়, আখিরাত হাসিল করা সবার দ্বারা সম্ভব হয় না। কথা কন ঠিক কিনা? তো এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাটা হলো নূরে মদিনা খানবাড়ি মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল। আসলে এটা শুধু মাদ্রাসা পর্যন্তই সীমাবদ্ধতা না। এই মাদ্রাসাটা আমার রসুলের ঘর। মাদ্রাসা কার ঘর? বলেন কার ঘর? আমার রসুলের ঘর। আমাদের এই মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ ভারতবর্ষে যেখানে আছেন, ভারতের ভিতরে বসে আছে, যে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে, শত শত বছর ধরে দাঁড়িয়ে আছেন। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। কেন? এই মাদ্রাসার সমস্ত শাখা প্রশাখা তামাম পৃথিবীর মধ্যে ছড়ে পড়েছে, এটা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। এই মাদ্রাসা যদি কেউ নিভে দিতে চায়, বন্ধ করে দিতে চায়, কিয়ামত পর্যন্ত সম্ভব না। সে নিজে ধ্বংস হবে, নিজে দুনিয়া থেকে উৎখাত হয়ে যাবে। আল্লাহর রসুলের ঘর আর আল্লাহর ঘর কোনোদিন বন্ধ হবে না। কথা কন ঠিক কিনা? এই সমস্ত জায়গার সাথে লেগে থাকা দরকার আছে না নাই? এই শুধু কি লেগে থাকবেন যে মাদ্রাসা 2টা চোখ দিয়া দেখবো এই পর্যন্তই দায়িত্ব, নাকি বাচ্চা দিয়া নিজের সময় দিয়ে 5টা মিনিট সময় পাইছেন মাদ্রাসার মুহতামিমের কাছে বসা সব ভালো মন্দ খোঁজ খবর রাখা দরকার আছে না নাই? থাকবেন তো? আলোচনা শুরুতে আরেকটা কারগুজারি শোনাই। আমার ওস্তাদ 7 নম্বর হুজুর নামে পরিচিত, যারা উত্তরবঙ্গের মানুষ আছেন কারা একটু হাতটা দেখান তো। উত্তরবঙ্গে বগুড়া, রংপুর, গাইবান্ধা, নীলফামারী যারা আছেন, সিরাজগঞ্জ সহ সেতুর ওপারের, আপনারা আল্লামা ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? বগুড়া জামিল মাদ্রাসা চেনেন? যেখান থেকে আমি ফারেক। বগুড়া জামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন। আল্লাহ তাআলা আমার ওস্তাদের কবরখানা, এ মাকামটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলে আমিন। উনি আমাদের এলাকায় একটা মাদ্রাসা উদ্বোধন করাতে আসে বলছিলেন, এই এলাকার মানুষ, এটা শুধু মাদ্রাসা না, এটা তোমাদের রত্নের বাগান। আলহামদুলিল্লাহ বললেন না? রত্নের বাগান। কোন রত্ন? হীরার চাইতে দামি, হীরার চাইতে দামি। ওস্তাদ বলেছিলেন, এলাকার মানুষ পারলে মাদ্রাসাকে সহযোগিতা করো, কিন্তু কশ্চিন কালেও মাদ্রাসার বিরোধিতা করবা না, ক্ষতিগ্রস্ত হইবা। আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই না, লাভবান হতে চাই। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো নবী পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী পয়গম্বরকে আল্লাহ তাআলা একটা করে কিতাব দিয়েছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা আসমান থেকে লিখিত কিতাব আকারে জিব্রাইল আমিনকে বলেছেন, জিব্রাইল রে,
এই কিতাবটা নিয়ে যা মুসা নবীকে দে, ঈসা নবীকে দে, ইব্রাহিম খলিলুল্লাহকে দে, এইভাবে প্রত্যেকটা নবী পয়গম্বরকে দেওয়া হয়েছে। এবার বলেন তো আমার আপনার নবীকে যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবটা কি লিখিত আকারে আনছেন নাকি আল্লাহ তাআলা ধাপে ধাপে পর্যায়ক্রমে আমার রসুলের সিনার মধ্যে ঢুকায়া দিয়েছে? কি করেছেন? জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল আমি যেই সময় যেই আয়াত নাজিল করি, কত সময় একটা আয়াত নাজিল করেছেন, তখন আল্লাহ তাআলা একটা করে রুকু নাজিল করেছেন, তখন আল্লাহ তাআলা একটা মুবিন নাজিল করেছেন, তখন আবার আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। এইভাবে আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন 30টা পারা কোরআনুল কারীম আল্লাহ জমিনে নাজিল করেছে। জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআনটা নাজিল করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে ডেকে বলে, পাহাড় আমি আমার পবিত্র কালামকে তোমার উপর দিতে চাই। পাহাড় ডেকে বলেন, রব্বুল আলামিন আপনার যে কালামটা আপনি আমার উপরে দিতে চাচ্ছেন, এগ রব্বুল আলামিন এই কালামে পাক যদিও আকৃতিতে ছোট হতে পারে, কিন্তু এই কালামে পাকের ওজন সহ্য করার ক্ষমতা আমি পাহাড়ের নাই। জোরে কান্দা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জমিন কিনে বলে, জমিন তোমাকে আমি আমার পবিত্র কালাম দিতে চাই। জমিন বলে, রব্বুল আলামিন আমারও তো ক্ষমতা নাই, এই পবিত্র কালামকে আমি ধারণ করে রাখতে পারবো না। ওগো মালিক আপনি যদি এই কালামকে আমার উপরে দেন এর ওজন সহ্য করতে পারবো না। অতএব এবং সুতরাং আয় রব্বুল আলামিন এই কোরআনকে আপনি আমার উপর নাজিল কইরেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বলেন, জিবরাইল আমার কোরআনের কতটা দাম, কত ওজন পাহাড় বুঝতে পেরেছে, তোমরা ফেরেশতারা বুঝতে পেরেছ, জমিনটা পর্যন্ত আমার কালামের ওজন বুঝতে পেরেছে। এবার বলো তো আমি কোরআনটা কার উপর নাজিল করব? অদস্ত বলেন তো আমার মালিক ফেরেশতাকে জিজ্ঞাসা না করে আমার আল্লাহ তাআলা সরাসরি কোরআন নাজিল করতে পারতেন কি পারতেন না? জোরে বলেন, কি পারতেন কি পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, এই জিবরাইল আমি পবিত্র কালামকে আমি আল্লাহ তাআলা আমি যে মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা মানব জাতির উপর নাজিল করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডেকে বলেন, আল্লাহ যে কোরআনের ওজন আপনার পাহাড় সহ্য করতে পারে নাই, যে কোরআনের ওজনটা জমিন পর্যন্ত নিতে চায় নাই, এবার আপনি মানব জাতির উপর দিতে চান। ওগো মালিক আপনার খেলা বোঝা বড় দায়ী। তাহলে বলেন তো আপনার মাখলুক এই আদম সন্তানকে আপনি সহ্য করব? ও মুসলমান এই কোরআনটা আল্লাহ তাআলা এমন ভাবে নাজিল করে দিয়েছেন, একটা বাবা সন্তান যখন বাজারে চলে যায় সন্তানকে বলে, বাবা তুমি থাকো আমি তোমার লেগে মজা নিয়ে আসব। আমি বাজারে যাই, বাজার থেকে আসার সময় তোমার জন্য ভালো একটা খাবার নিয়ে আসব। এমন কথা বলেন তো বাবা সন্তানকে বলে কি বলে না? এ মুসলমান ওই সন্তানটাকে বাবা যখন বুঝ দিয়েছেন, বুঝ দিয়ে যখন বাজারে চলে গেছেন তখন থেকে শুরু করে বাবা আসা পর্যন্ত সন্তান প্রহরের পর প্রহর অপেক্ষমান রাস্তায় দাঁড়ায় আছে। এবার সন্তান দেখতে দেখতে হঠাৎ করে দেখলো ওই যে দূর থেকে দেখা যায় আমার আব্বা বাজার থেকে বাজার নিয়ে আসে। এবার সন্তান পাগলের মতন দৌড়াইয়া বাবার দিকে চলে যায়, বাবাকে যা বলে, বাবা গো তোমার হাতে যে ব্যাগটা আছে গো ওই ব্যাগটা আমার মাথার উপর দিয়ে দাও। অবস্থ বলেন তো সন্তানের বয়স যদি 5 থেকে 7 বছর হয়ে যায়, বাবার হাতের ওজন যদি থাকে 10 থেকে 15 কেজি, এবার বলেন যেই সন্তানটা ওজন নিতে পারবে 3 কেজি, এই সন্তানটাকে যদি 10 কেজির ওজন দেওয়া হয় তাহলে কি ওর বহন করা সম্ভব? বহন করা সম্ভব না। এবার বাবা চিন্তায় পড়ে গেল, বাবা চিন্তা করতেছেন সন্তান যেহেতু আমার ওজনটা ব্যাগটা নিতে চাই, এই ব্যাগটা যদি আমি সন্তানের হাতের মধ্যে না দেই তাহলে আমার সন্তান তো কান্নাকাটি শুরু করে দিবে। এমনও তো হতে পারে রাস্তার মধ্যে গড়াগড়ি শুরু করে দিবে, কথা কন ঠিক কিনা? এমন সন্তান করে কি করে না? ও মুসলমান এবার বাবা চিন্তা করলো, ও চিন্তা করে দেখতেছেন ঠিক আছে আমার পুরো ওজনটা সন্তানের মাথার উপর দেওয়া যাবে না। বাবা ব্যাগটাকে সন্তান
সন্তানের মাথার উপর দিয়ে ব্যাগের পুরো ওজনটা সন্তানের ও মাথার উপর না দিয়ে এবার বাবা ব্যাগের ওজনটা নিজের হাতের মধ্যে রেখে দিয়েছে। সন্তানকে সান্ত্বনা দিয়ে বুঝায়, এ সন্তান কান্না করবি না, তুই ব্যাগ চাইছিস ব্যাগ দিয়ে দিছি, কিন্তু বাবা সমস্ত কষ্টকে বিসর্জন দিয়া তার হাতকে ব্যথিত করিয়া হাতের উপর বোঝা ওজনটা রেখে দিয়েছে। ওজন রেখে সন্তানকে নিয়ে বাড়ি পর্যন্ত আসে। মুসলমান বুঝানোর জন্য কথাটা বললাম, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এমন একটা ওজন, যে ওজনটা সহ্য করার মতন শক্তি আমার আপনার নাই। আমার মালিক এমন ভাবে ওজনটা দিয়েছেন, জিব্রাইল আমিনকে বলে, জিব্রাইল আমি শুধু কালামুল্লাহ শরীফকে আমার বান্দা বান্দীদের জন্য দিয়েছি। এই কালামুল্লাহ শরীফের ওজন জমিন সহ্য করতে পারবে না, পাহাড় সহ্য করতে পারবে না, আমার আদম সন্তান আমার বান্দা বান্দীরা সহ্য করতে পারবে না। কিন্তু এই কুরআনুল কারীম আমি বান্দাদেরকে দিলাম, হিদায়াতের বাণী স্বরূপ দিয়েছি। কিন্তু এই কোরআনের ওজনটা, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতের মধ্যে দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কোরআন আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করে যুগে যুগে পয়গম্বরকে পাঠাইছেন। যে পয়গম্বরকে মেনেছেন ওই পয়গম্বর অনুসারী হয়েছেন, যে পয়গম্বরকে অস্বীকার করেছেন সে আমার আল্লাহর হুকুমের বিরোধিতা করেছেন। যারা চাইছিল কিয়ামত পর্যন্ত যেন দিন যেন কায়েম না হয়, এই চিন্তা ফিকির নিয়েই হলো আল্লাহর বিধানের বিরোধিতা একদল করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? ও মুসলমান, এই খেলাটা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর সময় না, এই খেলাটা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল থেকে নিয়ে আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? মুসলমান কিয়ামত পর্যন্ত থাকবে। আর কিয়ামত পর্যন্ত থাকার জন্য মানুষ তিন ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? জোরে বলেন, কয় ভাগে? 3 ভাগে বিভক্ত হবে। এক শ্রেণীর মানুষ কোরআন দিয়ে জীবন সাজাইবে, আদ-দুনিয়া ওয়া মাযরাতুল আখিরাহ, আদ-দুনিয়া ওয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়ার মানুষের ভিতর থেকে এক শ্রেণীর এক ভাগ মানুষ তারা কোরআন দিয়ে জীবন সাজায়া আদ-দুনিয়া ওয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াতে তারা ঈমানের উপর পুক্তা থাকার কারণে, ঈমান দিয়ে জীবনটা সাজানোর কারণে এই দুনিয়াটা হবে তাদের জন্য জেলখানা, আর বেঈমানদের জন্য হবে জান্নাতের বাগান। আমার পয়গম্বর বলে দেন, যেই মানুষটার জন্য দুনিয়াটা হবে জেলখানা আর যাদের জন্য দুনিয়াটা জান্নাতের বাগান হবে, এদের মধ্যে পার্থক্য। যারা কোরআন দিয়ে জীবন সাজাইবে, কোরআনকে বুকের সাথে আঁকড়াইয়া ধরে কোরআন নিয়ে দুনিয়া ছেড়ে চলে যাবে, এই মানুষটা দুনিয়াতে থাকা সমস্ত কষ্ট বিসর্জন দেওয়ার পর আমার আল্লাহর কালামকে ছাড়ে না, আমার রসুলের বিধানকে ছাড়ে না, আমার রসুলের সুন্নতের বিরোধিতা করে না, আমার রসুলের বাণীর বিরোধিতা করে না, সাহাবায়ে কেরামের বিরোধিতা করে না, উলামায়ে কেরামের বিরোধিতা করে না। আমার নবী তার ভাষায় বলে দেয়, দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়াতে থাকা অবস্থায় জেনে নাও, ওই মানুষটা মৃত্যুবরণ করতে দেরি হতে পারে, ওই মানুষটা জান্নাতের মধ্যে প্রবেশ করতে মুহূর্ত দেরি হবে না। জোরে কান সুবহানাল্লাহ। আর যারা প্রক্ষান্তরে যেই মানুষগুলো কোরআনের বিরোধিতা চলে যাবে, আমার মালিকের হুকুমের বিরোধিতা চলে যাবে, হালাল হারাম মানবে না, হালালকে তারা হালাল মানবে না, হারামকে হারাম মানবে না, হালাল হারাম সমানভাবে তারা খাইবে, ভক্ষণ করবে, চলবে ফিরবে, সব কিছু ব্যবহার করবে। এই মানুষগুলো যখন দুনিয়া থেকে চলে যাইবে, এরা দুনিয়া থেকে যাওয়ার সাথেই সাথে তাদের জন্য মালিক রেখে দিয়েছেন চিরন্তর জাহান্নাম। তুমি দুনিয়াতে ভোগ বিলাসিতা করো, আল্লাহ দুনিয়াতে সমস্ত নাজ নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা নারীকে যেমন দিয়েছেন, পুরুষকেও তেমন দিয়েছেন, বিদ্যাকে যেমন দিয়েছেন, যুবককেও তেমন দিয়েছেন। একটা যুবককে যেমন দিয়েছেন, যুবতীকেও তেমন দিয়েছেন। সাহাবায়ে কেরামকে যেমন দিয়েছিলেন, আমাকেও তেমনই দিয়েছেন। পয়গম্বরকে যা দিয়েছিলেন ওইটাই পয়গম্বর আমার আপনার মধ্যে দিয়ে